আসসালামু আলাইকুম, আমি আব্বাস ইব্রাহিম। আমি বর্তমানে বুয়েটে ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। তো আজকের ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে জানব। আজকের ভিডিওতে আমাদের মূল আলোচনা হবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কী এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের কেন শেখা উচিত সেই বিষয়ে একটা প্রাথমিক ধারণা নেওয়া। তো তোমরা ইন্টারে এর আগে ক্যালকুলাস পড়ে এসেছো। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং ক্যালকুলাস কিন্তু অনেক কাছাকাছি একটা সাবজেক্ট। বলা যেতে পারে অনেকটা যে ক্যালকুলাস হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা প্রি রিকুইজিট। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে কিন্তু তোমরা যে ইন্টারে বহুপদীর সমীকরণ কিংবা পলিনোমিয়াল নিয়ে পড়ে এসেছো সেটার সাথেও কিন্তু অনেক সিমিলারিটি আছে। তবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে বহুপদীর একটা পার্থক্য হলো যে বহুপদীতে আননোন হিসাবে এক্স থাকে, কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনে এক্সের জায়গায় dy/dx থাকবে বা অন্য কোনো ডেরিভেটিভ থাকবে। আরেকটা পার্থক্য হলো যে তুমি যখন কোনো একটা বহুপদী সমাধান করো তখন তুমি কোনো একটা নাম্বার বা কোনো একটা ধ্রুবক পাও, কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে পার্থক্য হলো যে তুমি যখন এটাকে সলভ করবে তখন তুমি কোনো একটা ফাংশন পাবে। তো আমরা এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা প্রিসাইজ সংজ্ঞা দেখি। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রিসাইজ সংজ্ঞা হলো যে যদি কোনো ইকুয়েশনে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ থাকে তাহলেই সেটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে। যেরকম দেখো তোমরা এই যে এই ইকুয়েশনটাতে দেখো এখানে dy/dx + 5y = e⁻x আছে। তো এই ইকুয়েশনের মধ্যে দেখো x হলো একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হলো একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং আমরা দুইটার কি ডেরিভেটিভ নিয়েছি। তারপরে এই যে দেখো এর পরের ইকুয়েশনটা এখানে দেখো এখানে dy/dxও আছে, আবার d²y/dx² আছে, থাকতে পারে। তো এর নিচে দেখো কতগুলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। তো এগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, এই সবগুলো প্রায় একই, যে যদি কোনো ডেরিভেটিভ থাকে তাহলে যদি কোনো ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভ থাকে তাহলে সেটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হবে। তো এখন আমরা একটা ফিজিক্স থেকে একটা এক্সাম্পল নিব যেখানে আমরা ব্যাখ্যা করব যে কেন ফিজিক্স পড়ার জন্য আমাদেরকে ডিফারেনশিয়াল ইকুয়েশন জানতে হবে। তো এটা কিন্তু এই উদাহরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তো তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখো। তো তোমরা ইন্টারে একটা প্রবলেম সলভ করে এসেছো, সেটা হলো যে একটা উচ্চতা থেকে আমি যদি কোনো অবজেক্ট ফেলে দিই তাহলে এই একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত এটা যেতে কতটুকু সময় লাগবে, এবং তোমরা এটা খুব ভালোভাবে সমাধান করে এসেছো, খুবই সহজ একটা সমস্যা। তো তখন তোমরা ইন্টারে যখন এই সমস্যাটা সমাধান করেছো তখন কিন্তু সেখানে একটা জিনিস বলে দেওয়া হতো যে বাতাসের বাধাকে অগ্রাহ্য করে এই সমস্যাটা সমাধান করো। কিন্তু প্রশ্ন হলো যে যখন তুমি বাতাসের বাধাকে ধরার মধ্যে আনবে তখন তোমার প্রবলেমটা কিভাবে সমাধান করতে হবে। তো এখানে তোমরা দেখো এখানে এটা মনে করো একটা অবজেক্ট, হ্যাঁ, এই অবজেক্টটাকে আমরা থেকে এই শূন্য থেকে ফেলে দিয়েছি। তো এখন এই অবজেক্টটার উপরে এখন আমাদেরকে বের করতে হবে যে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যেতে বা একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেতে কি পরিমাণ সময় লাগবে এই অবজেক্টটার। তো তাহলে দেখো এই অবজেক্টটার মধ্যে নিচের দিকে গ্র্যাভিটি এই অবজেক্টটার উপর অ্যাক্ট করছে আর উপরের দিকে অর্থাৎ এয়ার রেজিস্ট্যান্স গ্র্যাভিটির বিপরীত দিকে অ্যাক্ট করতেছে। তাহলে গ্র্যাভিটি F = mg, কিন্তু এয়ার রেজিস্ট্যান্স কি গ্র্যাভিটির উল্টো দিকে। তো গ্র্যাভিটিকে যদি আমরা প্লাস ধরি তাহলে এয়ার রেজিস্ট্যান্সকে আমাদের মাইনাস ধরতে হবে, এয়ার রেজিস্ট্যান্স যে বলটা প্রয়োগ করছে সেটাকে আমাদের মাইনাস ধরতে হবে। আর স্বাভাবিকভাবে এয়ার রেজিস্ট্যান্স হলো ভেলোসিটির সমানুপাতিক হয়, বা আমরা যদি এয়ার রেজিস্ট্যান্সকে F2 ধরি তাহলে F2 সমানুপাতিক v হবে। আর এটা যেহেতু গ্র্যাভিটির বিপরীত দিকে তার মানে এটার শুরুতে একটা মাইনাস হবে বা F2 = -kv হবে। তাহলে আমরা বিষয়টা বলতে পারি যে F যদি এই বলের উপরে মোট প্রয়োগকৃত বল হয় তাহলে F = F1 + F2, আর F1 = mg অর্থাৎ গ্র্যাভিটি, আর F2 = -kv অর্থাৎ এয়ার রেজিস্ট্যান্স, যেহেতু এটা গ্র্যাভিটির বিপরীত দিকে। তাহলে আবার আমরা জানি যে F = ma এবং a = dv/dt। তাহলে আমরা লিখতে পারি যে F = m × dv/dt = mg - kv। এখন আমরা যদি এই ইকুয়েশনটা সমাধান করি, এটা কিন্তু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তোমরা বুঝতে পারতেছো। তো আমরা যদি এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান করি তাহলে আমরা
টি এর সাপেক্ষে ভি এর একটা ফাংশন পাবো। তো সেই ফাংশনটার সাহায্যে আমরা কিন্তু বের করতে পারবো যে যে কোনো উচ্চতা পর্যন্ত গেলে, হ্যাঁ, বা যে কোনো একটা সময়ে, যে কোনো একটা নির্দিষ্ট সময় পরে এই বলটার গতিবেগ কত হবে সেটা কিন্তু ওই ফাংশন থেকে খুব সহজেই বের করা যাবে। আমরা এটা এখন সলভ করব না, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তো দেখো আমরা ডিভি বাই ডিটিকে যদি আরও ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার হয়, এটা তোমরা ইন্টারে পড়ে এসেছো। তারপরে ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি হয়। তারপরে আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে এই যে দেখো শেষ যে ইকুয়েশনটা এম ইন্টু ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার প্লাস কে ইন্টু ডিএস বাই ডিটি ইকুয়ালস টু এম জি। তো এই ইকুয়েশনটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা একটা নির্দিষ্ট সময় পরে বলটা ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেই সম্পর্কিত একটা ফাংশন পাবো, এবং সেই ফাংশনটার সাহায্যে আমরা খুব সহজেই বের করতে পারবো যে একটা নির্দিষ্ট সময় পরে বলটা ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। তো এই পাশে দেখো আরেকটা ইকুয়েশন আছে। এখানে এই ইকুয়েশনটা মূলত হলো যে আমরা যদি এয়ার রেজিস্ট্যান্সকে অগ্রাহ্য করি তখন কিভাবে তোমাদেরকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করতে হবে সেটা নিয়ে একটা উদাহরণ দেওয়া আছে। আশা করি তোমরা খুব সহজেই এই উদাহরণটা বুঝতে পারবে। তো এখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সংক্রান্ত কিছু পরিভাষা, কিছু নোটেশন এবং গুরুত্বপূর্ণ কিছু ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো দেখো ডিওয়াই বাই ডিএক্স, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব, এই নোটেশনগুলো তোমরা কিন্তু ইন্টারে পড়ে এসেছো। তো ডিওয়াই বাই ডিএক্সকে কিন্তু ওয়াই প্রাইম হিসেবেও লেখা যায়। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হলো ওয়াই ডবল প্রাইম, ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব হলো ওয়াই ট্রিপল প্রাইম। একইভাবে ডি টু দি পাওয়ার এন ওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার এন, এটা হলো ওয়াই এনটা প্রাইম হবে। হ্যাঁ, তো এই যে এখানে দেখো আমরা কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা প্রাইম নোটেশনের মাধ্যমে প্রকাশ করেছি। তারপরে 3 নম্বর আরেকটা নোটেশন আছে, সেটা হলো ডট নোটেশন। ডট নোটেশনটা হলো যে নিউটন এই যে ডিওয়াই বাই ডিএক্সকে যখন প্রকাশ করছে তখন কিন্তু সে কিন্তু শুধুমাত্র ওয়াইয়ের উপর একটা ডট, বা এই যে ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু -32, এটাকে কি এস এর উপরে দুটা ডট দিয়ে প্রকাশ করছে, এস ইকুয়ালস টু -32। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রকাশ করার কিন্তু আরেকটা উপায় আছে, সেটা নিয়ে এইখানে আমরা দেখাইনি। সেটা হলো যে অনেক সময় যদি ওয়াইয়ের উপরে দুইটা প্রাইম থাকে তখন সেখানে দুইটা প্রাইম না দিয়ে ব্র্যাকেটে ওয়াই ব্র্যাকেটে 2 লিখে দেওয়া হয়। হ্যাঁ, তো আমরা পরবর্তীতে এই নোটেশনটা দেখব। আরেকটা হলো সাবস্ক্রিপ্ট নোটেশন। এই সাবস্ক্রিপ্ট নোটেশনটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে প্রযোজ্য না, এটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে প্রযোজ্য। সেটা হলো এই যে দেখো এখানে ইউ এক্স এক্স দেওয়া আছে, ইউ এক্স এক্স মানে হলো পার্শিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল এক্স স্কোয়ার। তারপরে দেখো এখানে ইউ টি টি আছে, এটার অর্থ হলো পার্শিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল টি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপরে ইউ টি ইকুয়ালস টু হলো কি পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল টি। আশা করি তোমরা এই নোটেশনটা বুঝতে পেরেছো। তো এখানে নিচে দেখো আরেকটা জিনিস আছে, আননোন ফাংশন অর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই দেখো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, উপরে কি আছে এক্স আছে, নিচে কি আছে টি আছে। তো এক্স হলো এখানে কি আননোন ফাংশন বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর টি হলো নোন ফাংশন বা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখন আমরা কিছু ক্লাসিফিকেশন দেখি। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রথম ক্লাসিফিকেশন হলো ভ্যারিয়েবলের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করা হয়েছে। তো ভ্যারিয়েবলের উপর ভিত্তি করে ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো মূলত দুই প্রকার, একটা হলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেখানে আননোন ফাংশন কয়টা থাকবে, আননোন ফাংশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। হ্যাঁ, আননোন ফাংশন যতটা ইচ্ছা অতটা থাকতে পারে, আননোন ফাংশন 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, তারপরে সেটা কিন্তু কি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি থাকতে হবে, একটা থাকতে হবে। যেরকম দেখো এখানে dy বাই dx প্লাস 5y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার মধ্যে আননোন ফাংশনও একটা, নোন ফাংশনও কি একটা, বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। তারপরে এখানেও একই জিনিস, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। কিন্তু এই যে দেখো dx বাই dt প্লাস dy বাই dt ইকুয়ালস টু 2x প্লাস y, এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এখানে কিন্তু দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2টা, কিন্তু এরপরেও কিন্তু আমরা এটাকে কি বলবো, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। কারণ কি, কারণ হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। তারপর আবার এখানে দেখো যে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একাধিক হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। এই যে এখানে দেখো পার্শিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল এক্স স্কোয়ার প্লাস পার্শিয়াল স্কোয়ার ইউ বাই পার্শিয়াল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এখানে দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2টা, এক্স ওয়াই হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুধু ইউ। এটা কিন্তু একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। একইভাবে এখানে দেখো
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও দুইটা, পার্শিয়াল ইউ বাই পার্শিয়াল ওয়াই ইকুয়ালস টু মাইনাস পার্শিয়াল ভি বাই পার্শিয়াল এক্স। এক্স ওয়াই হলো ইন্ডিপেন্ডেন্ট আর ইউ ভি কি ডিপেন্ডেন্ট। তোমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা এই কোর্সে কথা বলবো না, এটার জন্য আলাদা কোর্স আছে, এবং এটা বোঝার জন্য তোমাদেরকে এর আগে ভেক্টর অ্যানালাইসিস নামে আরেকটা বিষয় জানতে হবে। তো সেটা যেহেতু তোমাদের অনেকে জানো না, তো আমরা সেগুলো নিয়ে এখানে আর সেভাবে কথা বলবো না। তো এটা হলো যে ভ্যারিয়েবলের উপর ভিত্তি করে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসিফিকেশন। এবার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা আরেকটা ক্লাসিফিকেশন দেখবো, সেটা হলো অর্ডার। তো তোমরা জানো ডিওয়াই বাই ডিএক্স হলো কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। একইভাবে ডি টু দি পাওয়ার এন ওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার এন, এটা হলো কি nth অর্ডার ডেরিভেটিভ। তাহলে দেখো, দ্য অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য অর্ডার অফ দ্য হাইয়েস্ট ডেরিভেটিভ ইন দ্য ইকুয়েশন। হাইয়েস্ট ডেরিভেটিভ সেটার যেটা হবে, সেটার যেটা অর্ডার হবে সেটাই কি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার। যেরকম দেখো, এই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হোল কিউব মাইনাস 4y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। তো এখানে দেখো একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে আর একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে। হ্যাঁ, তাহলে কিন্তু এই যে দেখো এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা, সেটাই কি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হবে, যেহেতু এটা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। একইভাবে দেখো, এই যে এখানে একটা এক্সাম্পল আছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস 5y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। তো এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, সর্বোচ্চ হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হলো ফার্স্ট অর্ডার। হ্যাঁ, তো অর্ডার জিনিসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এই অর্ডারের উপর বেস করে তোমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের সলিউশন দেখবে, ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে সমাধান করতে হয় সেগুলো দেখবে। তো এই অর্ডার বিষয়টা তোমরা একটু ভালোভাবে বুঝে রাখো। তারপরে 3 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনের 3 নাম্বার যে ক্লাসিফিকেশন, সেটা হলো লিনিয়ারিটির উপর বেস করে। তো লিনিয়ারিটি কি, দেখো এখানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো এই যে দেখো, এই যে এ এন অফ এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস 1 অফ এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস ডট 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 a1 of x ইন্টু ওয়াই প্রাইম a নট অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস জি অফ এক্স ইকুয়ালস টু 0। এই টাইপের যতগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেগুলোকে কি বলে? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এটা একটু ভালোভাবে দেখি, সেটা হলো এই যে ওয়াই টু দি পাওয়ার এন, এটা মূলত হলো ডি টু দি পাওয়ার এন অফ ডিএক্স টু দি পাওয়ার ডি টু দি পাওয়ার এন অফ ওয়াই বাই ডিএক্স টু দি পাওয়ার এন। একইভাবে এই প্রত্যেকটা কিন্তু একই রকম। আর এ এন অফ এক্স হলো কি এক্সের একটা ফাংশন। তো এখানে আসলে মূলত যেটা বলতে চাচ্ছে যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো যে এক্স মনে করা যাক একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইকে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, তো ওয়াইয়ের যতগুলো ডিরাইভেটিভ থাকবে একটা ইকুয়েশনে, সবগুলো ইকুয়েশনে ওয়াইয়ের সহগ হিসাবে শুধুমাত্র আমরা এক্সের একটা ফাংশন পাবো, ওয়াইয়ের কি পাবো না? কোনো ফাংশন পাবো না। ওয়াই কখনোই আরেকটা ওয়াই অথবা ওয়াইয়ের কোনো ডিরাইভেটিভ আরেকটা ওয়াই কিংবা ওয়াইয়ের কোনো ডিরাইভেটিভের সহগ হতে পারবে না। যদি হয় তখন সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী হয়ে যাবে? নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে। তাহলে যদি কোনো ফাংশন যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি লিনিয়ার না হয় তাহলে সেটা কি? নন লিনিয়ার। তো আমরা কতগুলো এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। এই যে দেখো ওয়াই ডবল প্রাইম মাইনাস 2y প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। হ্যাঁ, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ কি? কারণ দেখো ওয়াইয়ের সহগ হিসাবে এখানে কিন্তু কি নাই, কোনো ওয়াইয়ের কোনো ফাংশন নাই, এখানে শুধু কি কতগুলো ধ্রুবক আছে। একইভাবে দেখো এই যে এক্স কিউব ইন্টু ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস 5y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এখানেও দেখো, এখানেও কিন্তু ওয়াই কিংবা ওয়াইয়ের ডেরিভেটিভ হিসেবে শুধুমাত্র এক্সের ফাংশন আছে, তাহলে এটা কি? একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিন্তু দেখো নিচে আমরা কিছু উদাহরণ দিয়েছি, সেখানে কিন্তু আমরা অনেকগুলো নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উদাহরণ দিয়েছি। যেরকম দেখা যায় 1 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্রাইম প্লাস 2y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এটা কিন্তু একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ কি? কারণ হলো এখানে ওয়াই প্রাইমের হিসাবে সহগ হিসাবে একটা ওয়াইয়ের একটা ফাংশন আছে। তারপরে একইভাবে এখানে দেখো, এটাও কিন্তু একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ কি? এখানে কারণ হলো যে ওয়াই হিসাবে শুধুমাত্র এখানে ওয়াই নেই, ওয়াইয়ের অন্য কোনো একটা ফাংশন সাইন ওয়াই আছে, যার কারণে এটাকে একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। একইভাবে এখানে দেখো, এটা কিন্তু ওয়াই স্কোয়ার আছে, তার মানে কি? এটাও একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। নন লিনিয়ার টার্ম বোঝার একটা সহজ উপায় হলো যে তুমি যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এটাকে ড্র করো, তাহলে তুমি কোনো একটা সরল রেখা পাবো না, তুমি একটা বক্ররেখা পাবা। যদি তুমি বক্ররেখা পাও তাহলে অনেকটা বলতে পারো যে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেরকম দেখো ওয়াই স্কোয়ারের যে আছে গ্রাফ আছে, সেটা কিন্তু কোনো সরল রেখা না, সেটা কিন্তু কি? একটা বক্ররেখা। একইভাবে সাইন ওয়াই, এটাও কিন্তু কি? একটা বক্ররেখা। তাহলে আশা করি তোমরা লিনিয়ার এবং নন লিনিয়ার কি সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখানে
আমরা বেশ কিছু সলিউশনের বেশ কিছু বিষয় দেখিয়েছি। তো সেটা নিয়ে আমি আর এই ভিডিওতে কথা বলবো না। তো আমাদের তাহলে তোমরা আশা করি ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পেয়েছো এবং ডিফারেনশিয়াল ইকুয়েশন এর যে বিভিন্ন পরিভাষা রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা মোটামুটি ভালো একটা ধারণা পেয়েছো। তো এই ভিডিওর শেষে আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ দিই, সেটা হলো যে তুমি যদি একেবারে বাস্তব একটা সিনারিও চিন্তা করো, বাস্তব একটা সিনারিওতে কিন্তু আচ্ছা, তো ভিডিওর শেষে আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ দিই, সেটা হলো যে আমরা ভিডিওর মধ্যে একটা সমস্যা নিয়ে কথা বলেছি যে যদি আমরা কোনো একটা বলকে শূন্য থেকে ছেড়ে দিই তাহলে সেটা এই যে m ইন্টু ডিভি বাই ডিটি ইকুয়ালস টু mg মাইনাস কেভি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অনুসরণ করে। কিন্তু বাস্তব এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা কে কনস্ট্যান্ট হিসাবে ধরে নিয়েছি। দেখো এখানে কিন্তু জি কনস্ট্যান্ট, কিন্তু বাস্তবে তুমি যদি একেবারে বাস্তবে একটা সিনারিও চিন্তা করো, সেই সিনারিওতে কিন্তু জিও কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। জিও কিন্তু কী হবে, এই উচ্চতার সাথে সাথে জি চেঞ্জ হতে থাকবে। তো তোমাদের কাজ হলো এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা যার মাধ্যমে জি যদি চেঞ্জ হয়ও তাহলেও কী করা যাবে, এই সময়ের সাথে সাথে এটার যেটা সলভ করলে সময়ের সাথে সাথে তোমরা এই বস্তুর কতটুকু দূরত্ব অতিক্রম করবে বা কত ভেলোসিটি হবে সেটা তোমরা বের করতে পারবে। তাহলে তোমরা তাহলে কাজে লেগে পড়ো। তো আজকে ভিডিও এখানেই শেষ, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে। যদি তোমাদের ভিডিওর কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।